সবাইকে সালাম ও শুভেচ্ছা। এই লেসনে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট ডাইনামিক্স চ্যাপ্টার থেকে 4টা রিটেন প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাটিতে পড়তে যেহেতু 5 সেকেন্ড সময় লাগে, অ্যাকচুয়ালি আমার হাইটটা দেওয়া আছে, এইচ সমান হাফ জি টি1 স্কোয়ার, ধরলাম টি1 সমান 5 সেকেন্ড। তো 12.5 জি, এই জি আকারই রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ জি তো আলটিমেটলি থাকবে না। সুতরাং এখানে 9.81 বসিয়ে ঝামেলা বাড়িয়ে এলাম। আচ্ছা, পরবর্তী সময়টা ধরলাম 3 সেকেন্ড সমান টি ড্যাশ। তো ওই এইচ1 কত হবে, এই 3 সেকেন্ডে কতটুকু হাইট কভার করবে? হাফ জি টি স্কোয়ার, 4.5 জি। তো অবশিষ্ট উচ্চতা রইল কতটুকু? এইচ2 সমান এইচ মাইনাস এইচ1 মানে 8 জি। এখন হয়েছে কি, 3 সেকেন্ড পরে একটা ব্যাগ ছিল ওই বস্তুটা, সেটা থামিয়ে জিরো করে ফেলা হলো, মানে আবার জিরো থেকে সে শুরু করবে। সুতরাং তো এইচ টু সমান ইউ টি টু প্লাস হাফ জি টি টু স্কোয়ার, এগুলি তোমরা সব জানো। এখানে ইউটা জিরো থেকে আবার সে শুরু করবে, 8 জি সমান হবে হাফ জি টি টু স্কোয়ার। তো এখান থেকে আসবে পরবর্তী সময় টি2 সমান 4 সেকেন্ড। তাহলে আগে লাগলো 3 সেকেন্ড, এখন লাগলো 4 সেকেন্ড, 7 সেকেন্ড। তো 7 সেকেন্ড তো লাগবেই। পাথরটা পড়তে ফ্রিলি পড়তে লাগতো 5 সেকেন্ড, এখন লাগবে 7 সেকেন্ড। তার মাঝখানে যে ব্যাগটাকে নষ্ট করে দেওয়া হলো, জিরো করে ফেলা হলো, সুতরাং সময় আবার একটু বেশি লাগবে। ঠিক আছে। অঙ্কটা এভাবেও করা যায়, রিটার্ডেশন বা মন্দর বের করে। আবার শক্তির ধারণা থেকেও এই অঙ্কটা খুবই সহজে করা যায়। তো এখানে 50 সেন্টিমিটার ভেদ করার পরে বুলেটের বেগ হয়ে গেল 0। তো শেষ বেগ লেখো 0 সমান আদি বেগ স্কোয়ার মাইনাস 2a এস। এটা কি? এস দেওয়া আছে 50 সেন্টিমিটার, তো আছে তো এখানে মিটারে, সুতরাং এটাকেও মিটারে আনা হয়েছে। 50 সেন্টিমিটারকে 100 সেন্টিমিটার 1 মিটার ভাগ করলে 0.5 হয়ে গেল। তো 0 সমান আলটিমেটলি এ সমান দাঁড়ালো এইটা। তো এ আমি যেহেতু পেয়ে গেলাম, সুতরাং 40 সেন্টিমিটার ভেদ করার পরে, মানে 0.4 মিটার ভেদ করার পরে এটার বেগ কত হবে? ওইটা আবার একই ফর্মুলা ইউজ করো, ভি2 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a s2। এখন s2 সমান হবে 0.4, শেষ পর্যন্ত দাঁড়াবে ভি2 সমান এত মিটার পার সেকেন্ড। তো এনার্জি কনসেপ্ট থেকে কিভাবে করা যাবে? 50 সেন্টিমিটার ভেদ করতে বুলেটের সমস্ত এনার্জি চলে যায়। তো ধরলাম বুলেটের এনার্জি হচ্ছে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বুলেটের মাস। আচ্ছা, তো 40 সেন্টিমিটার ভেদ করার পরে বুলেটের এনার্জি কতটুকু যাবে? 4/5 ই। অবশিষ্ট এনার্জি কতটুকু থাকবে? 1/5 ই। তাহলে 40 সেন্টিমিটার পরে ধরো বুলেটের বেগ হবে ভি2, অর্থাৎ হাফ এম ভি2 স্কোয়ার সমান হবে 1/5 ইন্টু হাফ এম 200 স্কোয়ার। এটা থেকে তুমি ভি2 বের করে দেখো, এইটাই হবে 89.44 মিটার পার সেকেন্ডই হবে। এই অঙ্কটা দেখে আমি একটু অবাক হয়েছি। এই অঙ্কটা তো ক্লাস 8-9 আমরা করতাম। একটা প্ল্যাটফর্ম আছে এত মিটার লম্বা, একটা ট্রেন আছে এত মিটার লম্বা, এই স্টেশন পার হইতে ট্রেনের কত সময় লাগবে ইত্যাদি অঙ্ক তো ক্লাস 8-9 অঙ্ক। অথচ বুটেক্স এবং বুয়েটের মতো
প্রতিষ্ঠান তোমার এই অঙ্ক দিয়েছে। এত সহজ, এটা আলোচনা করার কিছু নাই। হয়তো দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, কোনো ভুল করে কিনা, কি জন্য দিয়েছে কে জানে। যাই হোক, এটা আর বলার কিছু নাই, তোমরা এটা দেখে নিও। উত্তর হবে 80 সেকেন্ড। এখানে একটা চমৎকার প্রশ্ন হওয়া উচিত যে এস সময়ের সাথে বাড়তে থাকবে, ভি হচ্ছে ডিএস বাই ডিটি, তো সেটাও তো বাড়তে থাকবে। তো এখানে এই বেগ আবার ক্ষণিকের জন্য জিরো হয়ে যাওয়ার প্রশ্নটা আসে কোত্থেকে? আসে এখান থেকে। ভি সমান বেরোলো 16 মাইনাস 60। এখন টি সমান যদি 1 বসাও তাহলে ভির মান পজিটিভ। টি সমান যদি 2 বসাও তাহলে ভির মান পজিটিভ। টি সমান যদি 3 বসাও তাহলে কিন্তু ভির মান হয়ে যায় নেগেটিভ। এই যে পজিটিভ থেকে নেগেটিভ, এই যে পজিটিভ যাচ্ছে তারপরে নেগেটিভ শুরু হয়ে গেল। সুতরাং এই যে গিয়ে এই ক্ষণিকের জন্য তার ব্যাগ শূন্য হয়ে গেল, শূন্য হয়ে আবার পিছন দিকে আসতে থাকবে। এই জন্যই এই প্রশ্নটা আসছে। খুবই মজার অঙ্ক। তো ভিটি সমান 0 বসালে দাঁড়াচ্ছে 60 সমান 16, মানে 2.67 পরে তোমার ক্ষণিকের জন্য এই ব্যাগটা শূন্য হয়ে যাবে। তো ঠিক আছে, এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।